নানা সময় বিভিন্ন রকম মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবন উপভোগ করে যাচ্ছেন নিজের মতো করে, তাই সকল আলোচনা সমালোচনাকে তোয়াক্কা না করেই কথা বলে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন নিজের মতামত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বস্তিকাকে অনুসরণ করেন ২২ লাখ মানুষ। তাদের সঙ্গে নিয়মিত এই ছবি, ভিডিও ও স্ট্যাটাসের মাধ্যমে যোগাযোগ তার। সম্প্রতি এই অভিনেত্রীর একটি স্ট্যাটাসকে নিয়ে হচ্ছে সমালোচনা। মন্তব্য বক্সে তাকেও তুলাধনা করছে নেটিজেনরা। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি দক্ষিণ পূর্ব এশিয়া। গত এপ্রিলের শুরু থেকেই এখানে প্রচণ্ড দাবদাহ দেখা যাচ্ছে। এপার বাংলার মতো ওপার বাংলার মানুষও দাবদাহে হাঁসফাঁস করছেন। বিজ্ঞানীরা যেমন গাছ লাগানোর কথা বলছেন, তেমনি তারকাদের কেউ কেউ এ নিয়ে কথা বলছেন। বিষয়টি নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখার্জি। জলবায়ু নিয়ে স্বস্তিকা মুখার্জি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, আরও গাছ কাটো, আরও পুকুর বোঝাও, কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ। এরপর গাছ কাটার কুফল নিয়ে স্বস্তিকার এমন মন্তব্য পছন্দ হয়নি নেটিজেনদের। তাই তো প্রিয়দর্শিনী সুপ্রিয়া নামে একজন লেখেন, আপনি থাকেন কোথায়? কটা গাছ লাগিয়েছেন এ পর্যন্ত? ফ্ল্যাট কেনা নেই তো একটাও? সুপ্রিয়া সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন স্বস্তিকা। এ অভিনেত্রী লেখেন, হ্যাঁ, গাছ লাগিয়েছি। আমি এবং আমার বাবা দুজনে মিলে। আমাদের বাড়ির গলিতে যত গাছ আছে সবগুলো আমাদের লাগানো। আর আমার ফ্ল্যাট কেনা নেই। আমি আমার বাবার বাড়িতে থাকি, আর মুম্বাইয়ে ভাড়া বাড়িতে থাকি। ফেসবুকে আক্রমণ করার আগে চেক করে নেবেন আমার কটা ফ্ল্যাট আছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের দায় আমাদের সবার। আমায় তীর ছুঁড়ে প্রকৃতির কোনো সুরাহা হবে না। সায়ন্তন ঘোষ লেখেন, দিদি ভাই কংক্রিটের ফ্ল্যাটে বসে এবং এসিতে বসে বসে স্ট্যাটাস দিচ্ছে। এ মন্তব্যেরও জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি লেখেন, ফুটপাতে বসে স্ট্যাটাস দিতে পারবো না দাদা। আমি গত ৪ দিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টবেল এসি তো পাওয়া যায় না, পাওয়া গেলে না হয় সঙ্গে নিয়ে আসতাম। অপূর্ব রানা লেখেন, এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছেন। এর জবাবে স্বস্তিকা লেখেন, কি করে জানলেন আমি এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছি?